বাংলাদেশ জামাতে ইসলামীর 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের মানববন্ধন আব্দুর রহমান ভাই বাংলাদেশ জামাত ইসলামীর 5 দফা আদায় উপলক্ষে আজকের মানববন্ধন ও র্যালি। শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশে যে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, যারা মানুষের বুকের উপর জগদ্দল পাথর হিসাবে ছিল, তাদেরকে এদেশের ছাত্র জনতা ৩৬শে জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে এদেশ থেকে বিতাড়িত করেছে। এই ৩৬শে জুলাই যারা এই বিপ্লব সংগঠিত করেছে, বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে গণমানুষের চিন্তা আকাঙ্ক্ষা প্রতিফলন হলো এই জুলাই যোদ্ধাদের তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। তাদেরকে এই জুলাই বিপ্লবকে সংবিধানের অন্তর্ভুক্ত করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নির্বাচনের পূর্বে জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন সম্পাদন করতে হবে। যদি এটার জন্য যে গণভোটের কথা বলা হয়েছে, নির্বাচনের পূর্বে নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যমে এই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা দেখেছি এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলেন, সেই বিপ্লবে কোনো দলমত ছিল না, সকল ধর্মের মানুষ, সকল মতের মানুষ, সকল দলের মানুষ অংশগ্রহণ করেছিল। ফলে এরকম একটি জগদ্দল পাথরকে সহজেই সম্ভব হয়েছিল। আমরা মনে করি আগামীর বাংলাদেশ যদি সুন্দরভাবে পরিচালিত করতে হয়, এদেশে যদি সত্যিকারের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হয়, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সকলের অংশগ্রহণমূলক একটি সংসদ প্রয়োজন। এই প্রয়োজনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতির ব্যাপারে দাবি তুলেছে এবং আমাদের দেশের অধিকাংশ দল ৩১টি দলের মধ্যে ২৬টি দল এই পিআর পদ্ধতিকে সমর্থন করেছে। আমরা সরকারকে আহ্বান করতে চাই, অধিকাংশ দল অধিকাংশ মানুষের এই গণ আকাঙ্ক্ষাকে অবশ্যই আপনাকে লালন করতে হবে। এই পিআর পদ্ধতির মধ্য দিয়েই অতি সত্বর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, এই পিআর পদ্ধতির মধ্য দিয়েই সেই নির্বাচন সম্পন্ন করতে হবে।
যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে আমরা দাবি করছি অতি সত্বর এই গণভোটের ভিতরে পিয়ার পদ্ধতিকে সম্পৃক্ত করে পিয়ার পদ্ধতির পক্ষে গণভোট নিয়ে যদি জনগণ আমাদের এই পিয়ার পদ্ধতির পক্ষে রায় দেয় তাহলে অবশ্যই আপনাকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সম্মানিত সদস্য